ওই যে একজন নারী শিক্ষার্থী এমনকি ক্লাস 10-এ পড়ে সেও আসলে এখানে যুক্ত হয়েছে, ভুয়া আইডি কার্ড নিয়ে এখানে যুক্ত হয়েছে, নানান ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। এমনকি সাংবাদিক পরিচয় জিজ্ঞেস করেছে, সে কিন্তু দৌড় দিয়েছে, পালিয়ে গেছে। এরা কারা? সুতরাং কারা? এগুলোই তো আসলে প্রমাণ করে যে শিক্ষার্থীদের আন্দোলন এখন শিক্ষার্থীদের হাতে নাই। কারা আসলে শিক্ষার্থীদেরকে, সংসদ অধিবেশন চলছে এই সময় কারা আসলে শিক্ষার্থীদেরকে ওই সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদের কাছে নিয়ে গেল, এবং আজকে আপনি নির্বাচিত একটি সরকার, সেই সরকারকে ব্যর্থ করার জন্য কারা এই কাজগুলো করছে? গতকাল আপনার সংবিধান সংশোধন কমিটি গঠিত হয়েছে, তাই না? সেই কমিটিতে আমাদের যারা বিরোধী দলে আছে তারা কিন্তু অংশ নেয়নি। তো সব কিছু আসলে সাংবাদিক ভাই যেভাবে দেখছেন, আমি তো আসলে রাজনীতি করি, আমাকে তো অনেক পিছনের চোখ দিয়ে অনেক কিছু দেখতে হয়। রাজনীতিবিদদের চোখ, সেটাই বলি, রাজনীতিবিদরা সবসময় কিন্তু দুইটা চোখ দিয়ে দেখে না, তাদেরকে কিন্তু মাঝে মধ্যে মানে হঠাৎ করেই পিছনে এইভাবে তাকাতে হয়। সাংবাদিকদের চোখ দুইটা থাকতে পারে, কিন্তু রাজনীতিবিদরা অনেক সময় চার চোখেও দেখার চেষ্টা করে, অনেক সময় বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। আর সাংবাদিকরা চাইলেই সব কিছু বলতে পারে না, এটা সাংবাদিকতার সাথে যায় না। রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারে। জি, রাজনীতিবিদরা অনেক কথা অনেক সময় যেটা সাহস করে বলে, সাংবাদিকরা বাংলাদেশের যে সাংবাদিকতা নানান কারণে তারা আসলে শুরুতেই কথাগুলো বলতে অভ্যস্ত নন। তারা অনেক সময় নিরপেক্ষতা আসলে দেখাতে চান নানান কারণে। তো যাই হোক, আমি মনে করি যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি অবশ্যই সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে। পরীক্ষা পেছানো বলেন, শিক্ষার্থীরা আর যে দাবি করেছিল সেগুলো মেনে নিয়েছে, কিন্তু একটি অংশ যারা সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে, এটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। শিক্ষামন্ত্রীর যে বক্তব্যকে কেন্দ্র করে পদত্যাগ দাবি করা হয়েছে, সেই বক্তব্য একজন বাবা সুলভ বক্তব্য, একজন সন্তানের সাথে কথোপকথন। যে সন্তান আসলে একজন বাবা, আমি শিক্ষামন্ত্রীকে বাবাই ধরি, কল দিয়েছে, রেকর্ড করলো, এটার আসলে উদ্দেশ্য কী? এবং তার কথাগুলো অত্যন্ত মিষ্টি। মানে আপনার সাংবাদিকই কিন্তু বললেন যে তার কথা শুনে আমার কাছে মনে হয়নি যে সারা দেশের শিক্ষার্থীদেরকে তিনি ফার্মের মুরগির সাথে তুলনা করেছেন, ফার্মের মুরগি বলেছেন। তার মানে কি? তার মানে তিনি ওই শিক্ষার্থীকে বুঝিয়েছেন, এবং তার বক্তব্যের মধ্যেই কিন্তু বিস্তারিত ছিল, আপনিও আশা করি শুনেছেন। সুতরাং এখানে যা হচ্ছে এটা আসলে পরিকল্পিতভাবেই হচ্ছে। এমনকি আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, আমি অবাক হয়ে গেলাম যে আসলে যেখানে সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, সেখানে হঠাৎ করে আসলে তারা কি করলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে আসলো, পুলিশের সাথে ধস্তাধস্তি। শিক্ষার্থীদের একটি অংশ বলছে যে এই কাজগুলো আমরা করছি না। দেখেন, যারা এসেছে তাদের অনেকের আইডি কার্ড নাই, এরা কারা? তো এই ধরনের ঘটনা তো ঘটছে। হ্যাঁ, যারা শিক্ষার্থীরা দাবিতে আন্দোলন করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের, তাদের আন্দোলন তারা করতেই পারে, আন্দোলনের ন্যায্যতা আছে, একদমই যে নাই। বিশেষ করে শিক্ষার্থীরা যারা দুর্ভোগের শিকার হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, আমরাও কষ্ট পেয়েছি। আমরাও মনে করি যে ওই দিন আসলে পরীক্ষা না হলেই ভালো হতো। এখন যেহেতু নানান বাস্তবতায় পরীক্ষা হয়ে গেছে, তো এইটা আপনি এখন কি করবেন? এখন যতটুকু ভুল হয়েছে এটাকে সংশোধন করতে হবে। সেই সংশোধন করার জন্যই তো সরকার কাজ করছে, শিক্ষামন্ত্রী কাজ করছে। এবং এই শিক্ষামন্ত্রীকে ভুল সংশোধনের শোনেন, এই শিক্ষামন্ত্রীর বড় অপরাধ হলো যে তিনি আসলে অত্যন্ত আন্তরিক। হ্যাঁ, শিক্ষার্থীদের সাথে তিনি মিশে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আন্তরিকতা দুর্বলতা মনে করে। সুতরাং আমি মনে করি যারা আন্তরিকতা নিয়ে বাংলাদেশে প্রশ্ন নিশ্চয়ই নাই। তিনি যখন কিন্তু এই আন্তরিকতা নিয়েই তো নানান ধরনের অপকৌশল সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সারা দেশে নকল নির্মূলে এবং নকল প্রতিরোধে তিনি এক ধরনের চ্যাম্পিয়নের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। তারা ধরেই বাংলাদেশের এই জন্য তো তাকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কিন্তু সেই হোসেনুল মিলন কি এখন কার্যকর? তিনি তার থেকে আরো বেশি যোগ্য হয়েছেন, দক্ষ হয়েছেন, তিনি তার থেকে আরো বেশি জনবান্ধব হয়েছেন। তিনি তো কোনো দুর্নীতি করছেন না, তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে পারবে না। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি শিক্ষার্থীদের সাথে মিশে যাচ্ছেন, এবং তিনি কয়েকটি বক্তব্য বেশ শিক্ষার্থীদের সাথে সরলতার সহিত দিয়েছেন যে নকল আর হবে না। কিন্তু তো এই যে শিক্ষার্থীদের সাথে মিশে যাওয়া, এটা আসলে তার জায়গা থেকে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় অনুচিত হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, মিশবেন, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এটা তো আপনিও জানেন, আমিও জানি।